আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা গত পর্বে জেনেছেন যে সমস্ত আমলে কবর আযাব দূর হয়, সে আমল সমূহের মধ্যে থেকে একটি আমল কোরআন তেলাওয়াত, সেটা গত পর্বে আলোচনা হয়েছে। এই পর্বে আরেকটি আমলের কথা জানতে পারবেন, যেই আমলের মাধ্যমে কোরআনের আযাব, কবরের আযাব সহ বিভিন্ন আযাব, বিভিন্ন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করেন। সেটি হলো সদকা করা। সদকা সদকা বা দান খয়রাত যেটাই বলেন, এই দান খয়রাতের ফজিলত আমরা কম বেশি অনেক শুনেছি, বয়ানের মাধ্যমে, ওয়াজের মধ্যে, জুমার খুতবায়, বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু দানের মাধ্যমে কবর আযাব দূর হয়, এটা হয়তো অনেকে জানেন না, হয়তো আজকের আলোচনার মাধ্যমে অনেকের কাছে স্পষ্ট হবে। আল্লাহ নবী বলেন, আত-তারগীব ও তারহিব কিতাবের 5225 নম্বর হাদিস এবং আত-তাবরানী ফিল আওসাত কিতাবের 10 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই হাদিসটি আছে। আল্লাহ নবী বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি, যখন মানুষকে কবরে রাখা হয়, ফাইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, তখন হাতের কাছ থেকে আযাব আসতে থাকে। আপনার গত পর্বে শুনেছিলেন, মানুষকে যখন কবরে রাখা হয় বিভিন্ন দিক থেকে আযাব আসে, তার মধ্যে একটি আযাব আসে হাতের দিক থেকে। হাতের দিক থেকে যখন আযাব আসতে থাকে, দাফাআতহু সাদাকা, তখন সেই আযাব যেন হাতকে স্পর্শ না করতে পারে, তখন এই দান খয়রাত সেই আযাবকে প্রতিহত করে। দান খয়রাত সে বলে, আযাবকে বলে, তুমি তাকে স্পর্শ করতে পারবে না, তুমি এই হাতে তুমি কি তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সে এই হাত দিয়ে আমাকে মানুষের কাছে দিত, অর্থাৎ এই হাত দিয়ে সে মানুষের কাছে দান করত, আল্লাহর কাছে, আল্লাহর দিনই প্রতিষ্ঠানে সে খরচ করত, নিজের কষ্টের টাকা আল্লাহর পথে ব্যয় করত। সুতরাং এই দানকারী ব্যক্তিকে দানের কারণে তুমি তাকে স্পর্শ করো না। সুতরাং সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দূর করবেন। আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম দানের মাধ্যমে কবর আযাব দূর হয়। এই জন্য আমরা যারা চাই যে আমাদের কবর শান্তিময় হোক, কবর আমাদের জন্য জান্নাতের টুকরা হোক, কবর আমাদের জন্য জান্নাতের একটি টুকরা হোক, এই আশা যারা আমরা পোষণ করছি, তাদের উচিত হলো যে আমাদের বেশি বেশি দান করা, সাধ্য অনুযায়ী দান করা। যখন যেটা পারেন নিজেদের সাধ্য অনুযায়ী দান করেন, কারণ দানের মাধ্যমে কবরের আযাব দূর হয়, এটা আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া দানের আরও কিছু ফজিলত আছে, সেগুলো আমাদের জানা দরকার। নাম্বার 1, যে ব্যক্তি দান করে, দানের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ দূর করেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম দানের মাধ্যমে কবর আযাব দূর হয়। এখন বলছি যে দানের মাধ্যমে বিভিন্ন রোগ দূর হয়। যারা চাচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা আছেন, অথবা যাদের আত্মীয় স্বজন রোগী হয়ে বসে আছে, বিছানায় পড়ে গেছে, অথবা যারা বিভিন্ন অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, অঙ্গে প্রত্যঙ্গে যারা রোগ লালন করছেন, পালন করছেন, রোগ থেকে মুক্ত হতে পারছেন না, রোগ লেগেই আছে, আমি তাদেরকে বলবো, আমি তাদেরকে পরামর্শ দেব যে আপনি দান করেন, বেশি বেশি দান করেন। সুতরাং টাকা পয়সা ডাক্তারের কাছে, হাসপাতালে এত বেশি না খরচ করে, সেখান থেকে একটা অংশ আপনারা আল্লাহর পথে খরচ করেন, গরিবদের পিছনে ব্যয় করেন, কারণ দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রোগ দূর করেন। আল্লাহ নবী বলেন, আল মুআজামুল কাবীর 10196 নম্বর হাদিস, এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বলেন, ওয়াদাউ আমরাদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগকে চিকিৎসা করো, অর্থাৎ তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো বিসসাদাকা, সদকার মাধ্যমে। তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো সদকার মাধ্যমে। এই হাদিসের ব্যাখ্যা হলো, তোমরা যদি চাও তোমাদের রোগ দূর হয়ে যাক, তোমরা যদি চাও তোমাদের রোগ নিরাময় হোক, যেটাই তোমরা চাও, এটা যদি তোমরা কামনা করো, তাহলে তোমরা বেশি বেশি দান করো, কারণ দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে সুস্থ করে দেন। এছাড়া দান করার আরো কিছু ফজিলত, সেটা হলো যে ব্যক্তি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করবেন। হাদিসটি হলো আত-তাবরানী ফিল আওসাত কিতাবের 6739 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, বাকিরু বিস-সাদাকা ফা ইন্নাল বালা লা ইয়াতাখাত্তা সাদাকা। হাদিসটির অর্থ হলো, তোমরা দান করো, বাকিরু বিস-সাদাকা, তোমরা বেশি বেশি দান করো,
দানের ক্ষেত্রে তোমরা অগ্রগামী ভূমিকা পালন করো, তোমরা দানের মাধ্যমে সামনে চলে যাও, অগ্রগামী হয়ে যাও। কারণ ফাইনাল বালা আলা ইয়াতাখাত্তা সাদাকা, কারণ বিপদ আপদ দানের ওভার চলে যেতে পারে না, তার বাইরে চলে যেতে পারে না, তাকে টেক করে বিপদ আপদ চলে যেতে পারে না। অর্থাৎ এই হাদিসের শাব্দিক অর্থ ছিল এইটা, এটার ব্যাখ্যা হলো কোনো ব্যক্তি যদি বেশি বেশি দান করে তাহলে সেই দানের সামনে বিপদ যেতে পারবে না, যখনই বিপদ আসতে যাইবে তখন এই দান সেই বিপদটাকে প্রতিহত করবে, এবং দানের সামনে কখনো বিপদ আপদ যাবে না। এই জন্য আমরা যদি চাই আমাদের বিপদ আপদ না আসুক, অথবা যারা বিপদ আপদের মধ্যে পড়ে আছি আমরা যদি চাই এটা দূর হোক, দূরীভূত হোক, বিপদ থেকে মুক্তি লাভ করি, তাহলে আমাদের দান করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, ফাইনাল বালা আলা ইয়াতাখাত্তাউস সাদাকা, বিপদ আপদ কখনো সদকার উপর দিয়ে যেতে পারে না, সৎকার সামনে যেতে পারে না। সুতরাং সৎকার যদি হয় তাহলে যত বিপদ আপদ আছে সবকিছু সৎকার পিছনেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎকার করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, দানের আরেকটি দুটি ফজিলত, সেটা হলো আমরা তো জানতে পারলাম দানের মাধ্যমে কবর আযাব দূর হয়, আমরা জেনেছি দানের মাধ্যমে রোগ দূর হয়, আমরা জেনেছি দানের মাধ্যমে বিভিন্ন ধরনের পেরেশানি, দুঃখ দুর্দশা, কষ্ট দূর হয়। আজকে আরো কিছু জানবো এই আলোচনার মাধ্যমে, সেটা হলো দানের মাধ্যমে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, দানের মাধ্যমেই জান্নাতের মধ্যে বিনা হেসে প্রবেশ করা যায়। সহিহ হাদিস তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, দানের মাধ্যমে যে মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে, আল্লাহ নবী কত সুন্দর করে বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ নবী বলেন সদকা মানুষের অপরাধকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, যেমনটা পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ আগুনের বিরুদ্ধে পানি যে ভূমিকা রাখে, পানির সামনে আগুন টিকে থাকতে পারে না, আর সাদাকাতু তুতফিউল খতিয়া, এরকম ভাবে মানুষের দানের সামনে অপরাধ গুনাহ থাকতে পারে না। অর্থাৎ মানুষ যদি বেশি বেশি দান করে তাহলে এই দান তার গুনাহকে মিটিয়ে দেবে, গুনাহকে শেষ করে দেবে, গুনাহ মুছে দেবে। আর মানুষের জীবন থেকে যখন গুনাহ মুছে যাবে তখন তার জন্য জান্নাতে প্রবেশ করা একেবারে সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আরেকটি হাদিস, দানের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান কানা মিন আহলি সাদাকা, যে ব্যক্তি আহলু সাদকা হতে চায় বা যে ব্যক্তি আহলু সাদকা হবে, অর্থাৎ যে ব্যক্তি দান করবে সে দানকারী হবে, যে ব্যক্তি দানকারী হবে দানের মাধ্যমে, দুইয়া মিন বাবি সাদাকা, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবেন তখন দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন, হে দানকারী তুমি কোথায় আছো, এদিক আসো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। সেই দরজার নাম হলো বাবু সাদাকা, সাদাকার দরজা। এই জন্য যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি দান করবেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি বেশি বেশি খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বাবু সাদাকা, সাদাকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। এই জন্য বন্ধুরা আমার, আমাদের বেশি বেশি দান করা উচিত, কারণ দানের মাধ্যমেই আমরা জানতে পেরেছি শুরুতে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।